নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো ব্রেকফাস্ট। ব্রেড দিয়ে কিভাবে ব্রেকফাস্ট করতে পারবো সেটাই। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করার জন্য আমি প্রথম কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখানে বেশ কয়েক পিস ব্রেড আছে, আমি এগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। আর সঙ্গে নিয়েছি কিছু কারি পাতা কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা লঙ্কাকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি। আর যখন যা লাগবে করতে করতে বলে দেব। এখন আমি ব্রেডগুলোকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমি পাউরুটিগুলোকে এরকম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েক পিস বাটার। এখন আমি ব্রেকফাস্টটা করতে শুরু করব। কিছুটা সাদা তেল দিয়েছি, আর দিয়ে দেবো একটুখানি বাটার। আপনারা শুধু বাটার বা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। যা হালকা আছে ব্রেডগুলো ভেজে নিচ্ছি। হালকা লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না। ভেজে হালকা ভেজে এখন তুলে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। দিয়ে দেব এক পিস বাটার। দিয়ে দেব জিরে ফোড়ন। জিরেটা কিছুটা ফুটলে এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষে। দিয়ে দেবো কারি পাতা। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে এরকম একটা স্পিন করলে টেস্টও ভালো হবে, কমও সময় লাগবে। কাঁচা লঙ্কা, বাচ্চারা খেলে লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। এখানে যদি আমি নিরামিষ করছি, আপনাদের ইচ্ছে হলে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচিও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, আমি নিরামিষভাবে করছি বলে। দিয়ে দেব টমেটো কুচিগুলো। সুন্দরভাবে সব কিছু ভেজে নিচ্ছি। ভালোভাবে টমেটোটা ভেজে নিলাম। দিয়ে দিলাম হালকা একটু জিরে পাউডার। জিরে পাউডারটা শুকনোভাবে দেব, যাতে একটু ভাজা ভাজা গন্ধ বেরোয়। হ্যাঁ, জিরে পাউডার থেকে ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও কোনো অসুবিধা হবে না।
দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কেচাপ, এক চামচের মতো দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ দই। পরিমাণ কম, সেই জন্য আমি কম জিনিসই দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আঁচটা একদম কমিয়ে দিয়েছি আমি। দিয়ে দিলাম একটুখানি লবণ, একটুখানি চিনি, সবই কম করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে এবার ভাজা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নেব। আঁচটা কমিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি, আপনারা এখানে ধনেপাতা কুচি দিলেও দিতে পারেন। সম্পূর্ণ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমার ব্রেডের ব্রেকফাস্টটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করব। আমার ব্রেড রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও একদিন করে খাবেন, ভালোই লাগবে। ঘরে থাকা ব্রেডগুলো নষ্ট না করে এভাবে কাজে লাগিয়ে ব্রেকফাস্টটা করে নেবেন, খুবই ভালো লাগবে। আমি আমার পরিমাণ মতো আমি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে সস বা অন্যান্য জিনিস আরেকটু বেশি বা কম করে দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।